শহরের ছেলে আরমান বন গবেষণার কাজে নতুন একটি গ্রামের পাশে এসেছে। কিন্তু সেই বন ছিল ভয়ঙ্কর পেতনিবাস, তাই গ্রামের মানুষটাকে বনে প্রবেশ করতে নিষেধ করল। বাবা, ওই বনে যেও না। ওই বনে পোড়ে পেতনির রাজত্ব চলে, মানুষকে ভয় দেখায় এবং ঘাড় মোটকে দেয়। কাকু, ভূত বলে কিছু নেই, সবই মানসিক ভয়। আমি বিজ্ঞান পড়েছি। পড়লে কি হয়? এই বনের হিসাব আলাদা। আরমান লোকের কথায় কান না দিয়ে বনে প্রবেশ করল। জঙ্গলটা ক্রমেই ঘন হতে থাকে, চারপাশে নীরবতা। ঠিক তখনই এক অদ্ভুত শব্দ, খাবো খাবো শহরি সাদা চামড়ার মানুষের ঘাড় মুটকে খাবো। কে রে, এখানে কেন এসেছিস? আমি গবেষণা করতে এসেছি, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অপটিক্যাল ইলিউশন বা গন্ধকংশিক প্রতিফলন। আমি ইলিউশন নই, আমি পেতনি মিতু। যাই হোক, ভয় দেখিয়ে লাভ নেই। আমার কাছে আছে উচ্চ শব্দের সাইরেন আর আল্ট্রালাইট টর্চ, দেখে নাও। এটা কিসের শব্দ? এত জোর কেন? এটা বিজ্ঞান, ভয়ের ওপর প্রযুক্তির জয়। আমি কাউকে ক্ষতি করি না। দুর্ঘটনায় মরার পর এখানে আটকে আছি। মানুষ ভয় পেয়ে পালিয়ে যায়, তাই আমিও অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, তাহলে তুমি ক্ষতিকর নও। আমি ভেবেছিলাম তুমি গ্রামবাসীদের ভয় দেখাচ্ছ। আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক আর আমাকে মুক্ত করুক। ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করার ব্যবস্থা করব। গ্রামে ফিরে আরমান সবাইকে সত্যি ঘটনা জানাল। গ্রামের পুরোহিত বিশেষ আচার করলেন, নিতুর আত্মা মুক্তি পেল। নিতু পেতনি আরবানের দিকে তাক। তুমি আমাকে ভয় করনি, বরং জব্দ করে সত্যিটা জেনে আমাকে মুক্ত করে দিলে। ধন্যবাদ। Best of luck. ধন্যবাদ বাবা আরমান, তুমি তো সত্যিই শিক্ষিত ছেলে। মনের পেতনিও তোমার কাছে হার মানল। ভূকে জব্দ করার আসল শক্তি হল বিজ্ঞান আর সাহস। আরমান শহরে ফিরে গেল নতুন অভিজ্ঞতা নিয়ে, যেখানে শিক্ষা, যুক্তি আর মানবিকতা একসাথে জয়ী হল।